ডিপার্চার ব্যাঙ্গালোর থেকে মাদুরাই। আমাদের ফ্লাইট এখন ব্যাঙ্গালোরে আসলো। আমরা এখন ফ্লাইট চেঞ্জ করছি, ছোট ফ্লাইট মাদুরাইতে যাব আমরা এখন। এই পেছনে দেখছেন ছোট ফ্লাইটটা আমাদের মাদুরাইতে নিয়ে যাবে। বাপ বেটা দুজনে যাচ্ছি আমরা। ছোট্ট একটা প্লেন, আমরা এখন উঠছি। বাইরের সিনিক বিউটিটা দারুণ। অবশেষে চলে আসলাম আমরা। কি দিল বলতো আমাকে? দুধের উপরে এটা দিয়েছে, বুঝিস তো। এখন আমরা আসলাম মারিয়াম টেম্পলের ঠিক সামনে। দারুণ জায়গা। এই যে মারিয়াম টেম্পল, এর সামনেই লেকটা। মীনাক্ষী মন্দিরের সামনে আমরা এখন। সানি এখন খাচ্ছে জিগার ঠান্ডাই, এখানকার ফেমাস জিগার ঠান্ডা। জিগার ঠান্ডা। সাউথ ইন্ডিয়াতে একটা খাওয়া নিয়ে একটা প্রবলেম হয়। আমরা বিকেলবেলা ধোসা খেয়ে থাকতে হয়েছিল, কিন্তু মন্দিরের ঠিক পাশে আমরা খুঁজে পেলাম নর্থ ইন্ডিয়ান খাবার। খুব সুন্দর, 225 টাকা থালি। পনির আইটেম আছে, অনেকগুলো সবজি আছে, কার্ড আছে, পাঁপড় আছে, আনলিমিটেড রুটি, আনলিমিটেড রাইস। দারুণ খাবার। মন্দিরের রাস্তা, কোনো সাইকেল নেই, রিক্সা নেই, উৎপাত দোকান নেই, কিছু নেই। মন্দিরের 4টে গেটের। পরিবেশ খুব ভালো, ক্যাজরামি নেই। Left side Pamal Beach. ठीक है, चली।
চলে আসলাম, এটা এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মিউজিয়াম। রাস্তার উপরে ছিল, আমাদের অবরোধ ছিল বলে আমাদের ড্রাইভার বলল দাদা এটা দেখে নিন আপনি। এটা হচ্ছে অগ্নিতীর্থম। এইখানে লোকে স্নান করে তারপরে মন্দিরে যায়, মন্দিরে 22 ঘাটের জল দিয়ে স্নান করানো হয়, তারপরে নতুন জামা প্যান্ট পরে পুজো দিতে যাওয়া হয় মহাদেবকে। আছি অগ্নিতীর্থমে। অগ্নিতীর্থমে সমুদ্রের জলটা একদম শান্ত। এইখানেই প্রথমে ডুব দিতে হয়। এখানে আমি 7খানা ডুব দিলাম, দিয়ে এখন যাব মন্দিরের দিকে। ওখানে 22 ঘাটে জল দেওয়া হবে। এটা আছে অগ্নিতীর্থম ঘাট। এখন সেবা করতে বসছেন।
এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে রামপাদম। এইখান থেকেই রাম শ্রীলঙ্কার ডেস্টিনেশন এসেছিল, যে শ্রীলঙ্কাটা কোথায়। এইটা সামনে আমরা দেখছি রামেশ্বরম মন্দির, ঠিক তার এই পাশটায় এখানকার গাইডরা যেটা বলছে ঠিক এই ডেস্টিনেশনে শ্রীলঙ্কা। এটা হচ্ছে নটরাজ টেম্পল, এখানে মেডিটেশন হয়। এই হচ্ছে ইন্ডিয়ান ওশান, এই ধনুষকোটি, এটা লাস্ট সীমানা ইন্ডিয়ান বর্ডার। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল। আমরা আছি এখন শেষ সীমানায়, ইন্ডিয়ান ওশান আর বে অফ বেঙ্গল এক হয়ে গেছে। পাখিগুলোকে দেখা যাচ্ছে নাকি দেখুন। একটা চার্চ ছিল, চার্চটা 1964-এ সমস্ত জায়গাটা, এখানে রেল স্টেশনও ছিল, সমস্ত জায়গা ঝড়ে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস, এখানে একটা স্টেশন, রেল স্টেশন